গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি খুব ভালো আছো। অনেকদিন ধরে লং ভিডিও দেওয়া হয় না, তাই মেয়ের বার্থডে সেলিব্রেশনের ভিডিও নিয়ে চলে এলাম। তো মেয়ে সকাল সকাল ঘুম থেকে উঠে ওর পাপাকে নমস্কার করলো, আমাকে নমস্কার করলো, পাপা একটুখানি আদরও করে দিল। তারপর ঠাম্মি দাদুর কাছে গিয়ে নমস্কার করলো। সেই ভিডিও ক্লিপটা নেওয়া হয়নি, যেহেতু আমি উপরে ছিলাম তাই আর নেওয়া হয়নি। আমি চান করে উঠে সবাইকে নমস্কার করেছি। আমাকে পাপা দুধ গরম করে দিল, আমি এখন দুধ খাচ্ছি। পাপা এখন দুধের সাথে হরলিক্সও আছে। দুধের সাথে হরলিক্স আছে। পাপা এখন গজা খাচ্ছে, আমি খেয়ে তারপরে পাপার সাথে যাবো বাজার করতে। কি কি আনবি বাজার থেকে? বাজার থেকে পাপা যেগুলো তুমি বলেছো সেগুলো। যে প্যান্টটা পরেছে সেই প্যান্টটা হচ্ছে ওর পাপার এটা হয় না, কিনেছিলাম নতুনই কিন্তু হয় না। হ্যাঁ বল, বাবার জামা ছিলাম বলে আমি ছিলাম, আমি মেয়ে। ওর পাপা ওকে খেপাচ্ছিল। তো যাই হোক, তারপরে মেয়ে বললে একটু মা নেল পালিশ পরিয়ে দাও। আমি বললাম মা একটু পরিয়ে দিই, পরে আর সময় পাবো না। তারপরে চলে গেলাম রান্নাতে। দুজনে বাজার করে আসলো 1:30টার সময়, 1:30-2টোর সময় বাজার করে আনলো। তারপরে রান্না, মানে মেয়েকে জন্মদিনের দিন খেতে দিয়েছি প্রায় 4টে নাগাদ এরকম। তো তারপরে মেয়ের আবদার, মা তোমার সাথে আমিও রান্না করব, ওর জন্য আসলো। দেখো আমার সাথে রান্না করছে মেয়ের আবদার জন্মদিনে। আর মায়ের কাছেই তো মেয়ের আবদারগুলো সব কিছু থাকে নাকি, ওর জন্য সেদিন আর কোনো বকাবকি করিনি। তারপর পাপার হাত থেকে ফোনটা নিয়ে কি বলছে, আমার জন্মদিনে রান্না করছে বলে এই জন্য মাকে আমি ভিডিও করে দিচ্ছি। দেখো কি কি রান্না করছে আমি তো দেখি। মাছ ভাজা করছে এখন এখানে দেখি মা ইলিশ মাছ ভাজা করছে। চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে। কোথায় চিংড়ি মাছটা? চিংড়ি মাছ 5 রকম ভাজা সব হয়ে গেছে। খাওয়ার সময় সবাইকে দেখাবো কি কি রান্না হচ্ছে। হ্যালো বন্ধুরা, এই দেখো আমার জন্মদিনে মা কত কিছু রান্না করেছে। 5 রকম ভাজা কি কি করেছে তোমাদের বলছি। বেগুন ভাজা, আলু ভাজা, ভেন্ডি ভাজা, কুমড়ো ভাজা, পটল ভাজা, তার সাথে চিংড়ি মাছ ভাজা, পমফ্রেট মাছ, ইলিশ মাছ, স্যালাড, চাটনি, দেখি না দই, আর এটা মিষ্টি, পাপড়, আর এই যে আমার কুকুরে পার্ক, দুটো লেগে একটা ক্যাডবেরি। তুমি খুশি? আমি খুব খুশি। আমি দেখি না তোকে আগে টেস্ট করি। আচ্ছা দারুণ হয়েছে। ঠিক আছে, এবার আস্তে আস্তে খাও। হ্যাঁ, রান্না করতে করতে তো অনেক বেলা হয়ে গিয়েছিল। তারপর সাজিয়ে গুছিয়ে মেয়েকে খেতে বসতে বললাম। মেয়েকে খেতে বসার আগে একটু চুলটাও বেঁধে দিলাম, কিছুতেই চুল বাঁধবে না। যাই হোক, ভোরে বেঁধে তো চুলটা বাঁধলাম। তারপরে বললাম শোনো তোমাকে আমি আজকে খাইয়ে দিই। বললো না আমি খেয়ে নিতে পারবো মা। আমি বললাম ঠিক আছে, আমি তাও একটু খাইয়ে দিই। ঠিক আছে, একটুখানি খাইয়ে দিলাম। তারপরে 5 রকম ভাজা দিয়ে তারপরে আবার নিজে খেয়ে আমার লক্ষ্মী শোনা মেয়ে, আমার সত্যি কথা শোনে। এক সময় যা দুষ্টুমি করে, তারপরে কি বলবো আর। মেয়ের খাওয়া হয়ে যাওয়ার পর তোমাদের দাদাভাই আর আমি খেতে বসে পড়েছিলাম। খাওয়ার পরে একটু রেস্ট নিয়ে তারপর আবারও সন্ধ্যাবেলায় চলে এসেছিলাম রান্নার জন্য। সেদিন করেছিলাম বিরিয়ানি আর চিকেন চাপ। বিরিয়ানিটা আমি করিনি, বিরিয়ানিটা সেদিন বাইরে থেকে কিনে এনেছিলাম, আর চিকেন চাপটা ঘরে করেছিলাম। চিকেন চাপ করতে গেলে সব ম্যারিনেট করে রাখতে হয়, আধ ঘন্টা থেকে 1 ঘন্টা ম্যারিনেট করে আমি রেখে দিয়েছিলাম। তারপর আমি রান্নায় চলে গেলাম। রান্না করতে করতে মেয়ের সব বন্ধুরা চলে এলো। আর পাড়ার কয়েকটা বাচ্চাকে বলেছিলাম, এখানে জন্মদিন করার কথাই ছিল না মেয়ের জন্য, মেয়ের আবদার না একটু পরে জন্মদিন আমার বন্ধুদের বলো, সেই জন্য হঠাৎই ঠিক হয়। তাই সবাইকে থ্যাংক ইউ বলবে, গিফট দিল। মেয়ে তো খুব আনন্দ পেয়েছে। আসলে বাচ্চাদের সাথে বাচ্চারা থাকলেই আনন্দ পায়। তো তারপরে অনেক রাত হয়ে যাচ্ছিল। তারপরে ওর বাবা কেক আনতেও গেছিলো। কেকটা আনার পরই তারপর সবাই মিলে আশীর্বাদ করলো। ওর ঠাম্মি, দাদু সবাই মিলে আশীর্বাদ করলো। ও সবাইকে নমস্কার করলো। ঠাম্মি বললো বড়দের সবাইকে নমস্কার করতে হয়, যদিও মেয়ে জানে, তবুও বললো। তো ইনি হচ্ছে আর একটা কাকা, মানে আমাদের পাশেই থাকে সেই কাকা। আর এই ভাইকে খুব ভালোবাসে, এই কাকারই ছেলে এটা। তো তারপরে সবাই আশীর্বাদ করার পর এবার কেক কাটার পর্ব শুরু হবে। ও আচ্ছা, ওর বাবাও যে আশীর্বাদ করেছে এটা ভুলে গেছি বলতে। ওর পাপা আবার আশীর্বাদ করলো, বাবা আশীর্বাদ করছে, দেখো না মনে হয় ঠাকুর পুজো দিচ্ছে এমন করে আশীর্বাদ করছে। তো যাই হোক, তারপরে আমিও একটু আশীর্বাদ করে নিলাম। আশীর্বাদ করার পর তারপরে কেক কাটিং পর্ব শুরু। একটা মোমবাতি জ্বালাতে দিয়েছে তোমাদের দাদাভাইকে, মোমবাতিটাও জ্বালাতে পারছি না, মানে কী বলবো। দেখো তারপর লাস্টে আমি জ্বালিয়ে দিলাম মোমবাতিগুলো। তো যাই হোক, মোমবাতিগুলো না পাইনি, মানে মেয়েবারে 9 বছরে পড়লো, 8 বছর পূর্ণ হয়ে 9 বছরে পড়লো, কিন্তু প্যান্ডেল একদম পাইনি। মানে মেয়ে আমাদের নাকি প্যান্ডেল শেষ হয়ে গিয়েছিল। তো আসতে দেরি হবে, তো দেরি করে বসলে তো হবে না, তো তাড়াতাড়ি আসতে হবে। ওই কারণে আর ওই জন্য ম্যাজিক ক্যান্ডেল নিয়ে এসেছিলাম। তো ওটাও এক আনন্দ পেয়েছে সবাই। দেখ 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 বাবা রে, লাইট বন্ধ করে দিচ্ছে। এইগুলো নেবা, এগুলো নেবা, এগুলো নেবা, এগুলো নেবা। হ্যাঁ এই তো নিবে গেছে। আবার চলে গেছে, আরেকটা আছে। না তুলে, না তুলে দাও। দাও দাও, বন্ধুদের খাবে না, দাও।
বাবাকে খাওয়াও, বন্ধুদের খাওয়াও। এদিকে তাকাও, এদিকে তাকাও। না, বন্ধুদের খাওয়াও। আগে ছোট ছোট বন্ধুদের খাওয়াও। আচ্ছা, আগে 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 খাইয়ে নিক, আগে খাইয়ে নিক। ওইখানে না, ওইখানে না, ওই সাইডে না, ওই সাইডে না, সাইডে না, এদিকে 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 আসো, এদিকে চলে আসো। ধরে নাও। কি মাখামাখি করে না। ওদের গালে কেউ মাখাসনি, ওদের গালে একটু করে তো মাখিয়ে দে। দিয়েছে ওর গালে। কি রান্না কেমন হয়েছে বলো? আমিও বাচ্চাগুলোর সাথে একটু মজা করছিলাম আর ওরা তো লজ্জা পাচ্ছিল। আর বিরিয়ানি চিকেন চাপ খেতে তো প্রত্যেকটা বাচ্চাই খুবই ভালোবাসে। যাই হোক, কেউ কোনো কিছু নষ্ট করেনি, এটাই সব থেকে ভালো লেগেছে। সেদিন করেছিলাম বিরিয়ানি চিকেন চাপ, চাটনি, পাঁপড়, পায়েসটা আমার শাশুড়ি মা করেছিলেন। খেতে খেতে অনেকটাই রাত হয়ে গিয়েছিল, তাই বর সমস্ত বাচ্চাকে ওদের বাড়িতে বাড়িতে ছেড়ে দিয়ে আসতে গেল। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো ব্লগটাও অবশ্যই জানিও। আমার মেয়েকে সবাই আশীর্বাদ করো, তোমরাও ভালো থেকো।